হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বটি কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে। ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক তোতা পাখির বাড়িতে কেন এত লোকজন এসছে আর এত জিনিস গুছিয়ে সবাই মিলে কি করছে। দেখ তো বাবা, সব ঠিক আছে কি না? মোটামুটি সবই তো বৌমা গুছিয়ে দিয়ে গেল। হ্যাঁ, বৌদি তো এখানে ছিল। বৌদি আবার কোথায় গেল গো মা? হ্যাঁ, পুরি দিদি তো গেল এক্ষুনি ঘরে রেডি হতে। এই তো বাইরে তো পিকনিকে যা যা জিনিস লাগবে সব গুছিয়ে দিয়েছে। তো দিদিকে একটু হাতে হাতে সাহায্য করে দিয়েছি। মোটামুটি তো সবই গোছানো হয়ে গেছে। এখন গেল রেডি হতে, এক্ষুনি রেডি হয়ে চলে আসবে বললো। সত্যি বৌমা আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সব দিকে একাই সামলায়, কোনো দিকে কাউকে মাথা ঘামাতে হয় না। আর আমার দুই মেয়েকে দেখো, বড় মেয়ে তো জামাইকে নিয়ে এখনো আসলো না, আর এইদিকে ছোট মেয়ে তো সেই ভোর থেকে রেডি হচ্ছে, কে জানে কখন সব আসবে। বৌদি, একটু তাড়াতাড়ি করো। কি জানি দিদি জামাইবুই বা কখন আসবে? বাচ্চাগুলো তো এখনো কেউ এলো না। বৌদি, তোমার মেয়েই বা কখন আসবে? বাকি বাচ্চাগুলোই বা কখন আসবে? আর আরেকটা বৌদি আসার কথা আছে, সেই বৌদি কখন আসবে? আমার মেয়েকে তো আমি রেডি করিয়ে দিয়ে এসেছি। ওর বন্ধুদের ডাকতে গেছে, আমাকে বললো মা তুমি যাও, আমি এক্ষুনি আমার বন্ধুদেরকে নিয়ে আসছি। বৌদি মানে তুমি তো টিয়ার মায়ের কথা বলছো, তার তো সাজতে খুঁজতেই দিন ফুরিয়ে যায়। দেখো কখন আসে, আদৌ আসতে পারে কিনা পিকনিকে যাওয়ার আগে। হ্যাঁ, সে কি বলছো বৌদি? কই সাহেব, তোমাদের হলো? মা, কোথায় গেলেন আপনারা সবাই? আমি চলে এসেছি। এই তো আমার জামাই বাবা চলে এসেছে, আমার আর কাউকে প্রয়োজন নেই। এই যে দেখো, পিকনিকের সমস্ত কিছু আমার বৌমা এখানে গুছিয়ে রেখে নিজে রেডি হতে গেল। তা বাবা, প্রিয়া কোথায়? আপনার মেয়ে তা তো রেডি হতেই দিন ফুরিয়ে যায়। সে ভোরবেলা উঠে স্নান করে সেই যে সাজতে বসেছে, কে জানে কতক্ষণ লাগবে। তারপরে সে থাকলে কি আর আমার আশা হতো? তাই আমি ভাবলাম আমি আগে গিয়ে দেখি আপনার এদিকে কত দূর গোছালেন, নইলে তো লেট হয়ে যাবে। সকালে জল খাবারও তো সেখানে গিয়ে আমাদের খাওয়ার কথা, তাই না? ওই জন্য আমি আগে আগে চলে এলাম সাহেবকে একটু সাহায্য করার জন্য। বেশ করেছো জানিবু, দিদির অপেক্ষায় না থেকে ওর অপেক্ষায় থাকলে তোমারও আসতে লেট হতো। কিন্তু টুবলু কোথায়? ওকে তো নিয়ে আসতে পারতে। কেন, তোমার দিদি তো বললো সে নাকি আগেই চলে এসছে, তাকে নাকি পাখি আনতে গেছিল, পাখির সঙ্গে তো সেই বাড়িতে চলে এসছে। বলছো কি বাবা? ওই, আমি তো কিছু জানি না। তাহলে বোধহয় পাখির সাথে ঘরেই আছে। অত চিন্তা করো না মা। জানিবু, এদিকে চলে আসো, আমরা এদিকে আর যা যা বাকি আছে সমস্তটা গুছিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, চলো, লেট করে তো লাভ নেই, সমস্ত কিছু যা যা লাগবে হাতে হাতে গুছিয়ে নিই। বনু, আজকে খুব মজা হবে কিন্তু পিকনিকে গিয়ে। হ্যাঁ রে দিদি ভাই, সত্যি খুব মজা হবে আমাদের। দিদি ভাই, দিদি ভাই, বল্টু কাকা আসবে তুমি জানো? বলতে না আছে আমার ভালো লাগে না। হ্যাঁ রে টুবলু, চিন্তা করিস না, বল্টু ঠিক টাইমেই চলে আসবে। কই তোতা পাখি, তোদের কি হলো? আমি দেখ একদম রেডি হয়ে গেছি। আরে বাবা, কি পিসিমণি, তোমাকে কি সুন্দর লাগছে। সত্যি বলছিস পাখি, আমাকে সুন্দর লাগছে? হ্যাঁ পিসিমণি, তোমাকে খুব সুন্দর লাগছে। কি গো দিয়া, তোমার কি হলো? তোতা পাখি, তোরা কি রেডি হয়েছিস? কই দেখি তোরা কি করছিস সব। হ্যাঁ বৌদি, আমি একদম রেডি হয়ে গেছি। আর তোতা পাখি টুবলু সবাই রেডি হয়ে গেছে। কি টুবলু কখন আসলো? ওকে তো আমি এতক্ষণ দেখিনি। মাম্মা, আমি গিয়ে ভাইকে নিয়ে এসেছি। ও, তুমি গিয়ে নিয়ে এসেছো? তা বেশ করেছো। ঠিক আছে, বলি তোমাদের সবার হয়েছে তো, নাকি এখনো রেডি হতে বাকি আছে? না না বৌদি ভাই, আমরা সবাই রেডি। চলো এবারে আমরা বাইরে যাই সবাই মিলে। টুবলু, টুবলু, তুই কোথায়? আমি চলে এসেছি, তোদের সাথে পিকনিকে যাব। তোতা, কোথায় গেলি? দেখ আমরা চলে এসেছি। আন্নি, তোতা কোথায় গো? সে তো এখনো রেডি হয়ে বাইরে আসেনি। ঘরে গিয়ে দেখো তোমরা, তোমাদের বন্ধু রেডি হলো কিনা। চল চল, আমরা ঘরে গিয়ে দেখি পাখি কি করছে। এই তো আমি সবাইকে নিয়ে বাইরে চলে এসেছি। তোমরা সবাই এসে গেছো? এই তো আমার নন্দাইও এসে গেছে। আরে বৌদি, পিকনিকে যাব? সকাল থেকেই তো পিকনিকের আয়োজন, সেখানে গিয়ে তো ব্রেকফাস্ট হবে। তো তাড়াতাড়ি না আসলে হয় বলো? তাও তো আমার একটু লেট হয়ে গেল। তা বলছি প্রিয়া কোথায়? বৌদি, তুমিও না আবার দিদি ভাইয়ের কথা জিজ্ঞেস করছো? জানো না, তার তো সাজতে খুঁজতেই দিন ফুরিয়ে যায়। এই দেখো এবারে আসবে। এক্ষুনি তো জামাইবু ফোন করেছিল, বললো রেডি হয়ে গেছে, 5 মিনিটে আসছে।
ঠিক আছে, কিন্তু এত সব জিনিস নেবে কি করে, সেটা কি কিছু ভেবেছো? বৌদি এত চিন্তা করো না, আমি একটা ভ্যান বলে দিয়েছি, এক্ষুনি ভ্যানেলা চলে আসবে, ভ্যানে করে জিনিসগুলো নিয়ে যাবে। আর পিকনিকটা তো খুব বেশি দূরে না, এই পাশের পার্কেই আমরা করছি, তো আমরা সবাই হেঁটেই চলে যাব। হ্যাঁ গো, টুবলুর মা, টিয়ার মা কোথায়? কাকিমা মাম্মাম তো রেডি হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা চলো, বাচ্চাদেরকে নিয়ে আমরা তাহলে এগোতে থাকি, আমরা আস্তে আস্তে যাই, তোমরা তাহলে সমস্ত জিনিসগুলো নিয়ে আসো। ভাই বাবা, আমার যা শীত লাগছে, চাদর গায়ে না দিয়ে পারলাম না। চলো বৌমা, আমরা তাহলে আস্তে আস্তে এগোতে থাকি। মা, তোমাদের কি হলো? দেখো, আমি চলে এসেছি সকাল সকাল রেডি হয়ে। বলো, কিছু কি করে দিতে হবে? সমস্ত কিছু আমাদের গোছানো হয়ে গেছে, এখন এসে বলছি কিছু কি গুছিয়ে দিতে হবে? সাজতে বুঝতে দিন ফুরিয়ে যায়, ও আবার কিনা কাজ করবে। না না মা, তোকে আর কিচ্ছু করতে হবে না, বৌদি আর আমি হাতে হাতে সব গুছিয়ে নিয়েছি। ভালো হলো তুই চলে এলি, একসঙ্গে যাবো এবারে। চল, আমরা তাহলে এবারে পিকনিকের মাঠে চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। মা, বলছি আমাকে কেমন লাগছে বললে না তো? তোকে তো এমনিতেই খুব সুন্দর দেখতে মা, খুব ভালো লাগছে তোকে। বৌমা, সব বাচ্চাদেরকে নিয়ে সাবধানে চলো। আমার অনেকটা লেট হয়ে গেল, কে জানি সবাই কি পিকনিকের জন্য চলে গেল। কই গো পাখি মা, তোমাদের হলো? এই তো গো, এক্ষুনি বেরোবো। যাক, তুমি চলে আসলে ভালোই হলো। চলো তাহলে সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে আমরা এবারে মাঠে চলে যাই। যাক বাবা, ভালো হলো, এরা সমস্ত কাজ গুছিয়ে নিয়েছে, সব জিনিস গুছিয়ে নিয়েছে, আমাকে বেশি কিছু করতে হলো না। যাই, সোজা মাঠে চলে যাই, ওখানে গিয়ে দেখা যাবে। ওখানে গিয়ে একটু একটু মনে হয় কাজ করতে হবে, কি আর করবো, পিকনিক করলে একটু তো কাজ করতেই হবে। চলো সবাই মিলে এবারে বেরিয়ে পড়ি। যাক বাবা, সব জিনিস ভ্যানে তুলে দিয়েছি, সব নিয়ে চলে গেছে, কিন্তু এই সিনারের ওভেনটা তো গ্যাসে ধরলো না, এটাকে মনে হচ্ছে এবার আমাদেরই নিতে হবে। চলো চলো তাড়াতাড়ি এগুলো নিয়ে যাই। এ কি মনে হচ্ছে কালু ডাকছে? হ্যাঁ, ওই দেখো জানিবো, কালু ঠিক ডাকতে ডাকতে চলে আসছে। কি রে কালু, তুই কি ভাবছিস সবাই চলে গেছে, তোকে রেখে এবারে আমরাও চলে যাবো সেটাই ভাবছিস? দেখেছো জানিবো, ওর কিন্তু আমাদের সাথে পিকনিকে যাওয়ার খুব শখ। চলো ওকেও আমরা সাথে নিয়ে যাই। কালু চল, আজকে তোকেও সাথে করে নিয়ে যাব, আমরা পিকনিকে যাব, আনন্দ করব, আর তুই বাড়িতে থাকবি, তা কি হয়? সাহেব, আমি তাহলে স্কুটিটা নিয়ে চলে যাচ্ছি, তুমি তাহলে কালুকে নিয়ে আর ওভেনটা নিয়ে আসো, ওভেনটা তো হালকা আছে, ওভেনটা নিয়ে কালুকে নিয়ে আসো তাড়াতাড়ি করে। আমি চললাম, তাড়াতাড়ি এসো কিন্তু, তারপরে দুজনে মিলে একসঙ্গে বাজারে যাব, তাড়াতাড়ি এসো। হ্যাঁ জানিবো, আমি আসছি, সাবধানে যেও। সত্যি পার্কটা কিন্তু খুবই সুন্দর, তাই না মাসিমা? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে মাসিমা, খুব সুন্দর জায়গা, পিকনিক করার জন্য একদম উপযুক্ত জায়গা। হ্যাঁ, জামাই তো জায়গাটা পছন্দ করলো, সত্যি খুব সুন্দর জায়গাটা। আমরা তো এর আগেও এখানে পিকনিক করতে এসেছি, তাই না বলুন মা? হ্যাঁ, আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন এত সুন্দর ছিল না, এখন যেন বেশি সুন্দর হয়ে গেছে পার্কটা। সত্যি রে পাখি, খুব সুন্দর জায়গাটা, আমার খুব পছন্দ হয়েছে। টুবলু, কি সুন্দর জায়গায় তোদের বাড়ির সবাই পিকনিকে নিয়ে এসছে, আমার খুব মজা হচ্ছে। এটা তো আমাদের বাড়ি থেকে অত দূরে না, তাই আমি তো মাঝে মধ্যেই এসেছি। তুই আসিস নি কখনো? না রে, আমি এই প্রথমবার আসলাম, আমার খুব ভালো লেগেছে। টুবলু টুবলু, ওখানে দোলনা আছে, চল আমরা দোলনা চাপি। আরে এই দেখ, আমরা র্যাকেট ব্যাট বল নিয়ে এসেছি, পিকনিকে র্যাকেট না খেলে হয়? খুব মজা হবে। মা, আপনাদের সবকিছু এনে দিয়ে গেলাম, আপনারা লুচি আর আলুর দমটা তাহলে করে ফেলুন। আলু তো আগেই আনা আছে, আর ময়দাও নিয়ে এসেছিলাম কালকে বিকালে, তো আপনি লুচি আর আলুর দমটা করে নিন, আমি আর সাহেব যাই বাজার থেকে মাংস আর বাকি বাজারগুলো করে নিয়ে আসি, আপনারা ততক্ষণে বাকি কাজগুলো করতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও বাজার করে এসো, আমি এদিকটা দেখে নিচ্ছি। আর মা, এই যে বাটিতে ময়দা দিয়েছি, তুমি বরং ময়দাটা তাহলে আমাকে মেখে দাও। আর বল্টুর মা, তুমি এইদিকে চলে এসো আমার কাছে, আমরা পেঁয়াজ রসুনগুলো হাতে হাতে সবাই মিলে ছাড়িয়ে নিই। এত লোকের খাওয়ার ময়দা আমাকে মাখতে হবে? এত ময়দা মাখলে তো আমার হাত ব্যথা হয়ে যাবে দিদি। তা পিকনিকে এসেছো, একটু কাজ করবে না? হাত ব্যথা হবে বললে চলবে? মাখো মাখো, ঠিক পারবে। তোর ভালো লাগে না? এত ময়দা এখন আমাকে মাখতে হবে? এত লোকে খাবে আর আমি একা ময়দা মাখবো? ভালো লাগে না। পরি দিদি, এই আদা রসুন পেঁয়াজগুলো সব ছাড়িয়ে ফেলি তাহলে। হ্যাঁ হ্যাঁ, মটরশুঁটিগুলোও ছাড়িও। হ্যাঁ, আলুর দমটা আগে বসিয়ে দিই।
প্রিয়া এইদিকে আসো, সবাই মিলে হাতে হাতে পেঁয়াজ রসুনগুলো একটু ছাড়িয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটাও তো শিলে বাটতে হবে, তাতেও তো টাইম লাগবে। তোর ভাল লাগে না পিকনিকে এসে কোথায় একটু গল্প করব, তা না এখন এই পেঁয়াজ রসুন ছাড়াতে হবে। এই এত পেঁয়াজ রসুন ছাড়াতে ছাড়াতে তো আমার হাতের নখ ব্যথা হয়ে যাবে, নখগুলো আজকে ভেঙে না যায়। এত যত্ন করে রেখেছি, কি যে হবে কে জানে। প্রিয়া মা, তুমি গুনগুন করে কিছু বললে নাকি মা? না না মা, কিচ্ছু বলিনি। বৌদি এই তো ছাড়িয়ে দিচ্ছি। চল আমরা সবাই র্যাকেট খেলি। ওফ, এই মজা মারতে মারতে আমার তো হাতটাই ব্যথা হয়ে গেল। বৌদি তোমরা সমস্ত মশলাগুলো ছাড়িয়ে দাও, আজকে সব মশলা আমি বাটবো শিলে। বলছো কি না নন্দিনী, এই এত মশলা তুমি বাটতে পারবে? হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি ঠিক পারবো। তোমার হচ্ছে লুচিগুলো ভাজতে থাকো, আমি দেখি এই মশলাগুলো বেটে দিচ্ছি। নাও তাড়াতাড়ি সমস্ত মশলাগুলো সবাই ছাড়িয়ে দাও। দিয়া তো বলেই দিল মশলা সব দিয়াই বেটে দেবে। এই তো বৌদি, দেখো না সমস্ত মটরশুঁটি আমি একাই ছাড়িয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ প্রিয়া মা, অনেক কাজ করে ফেলেছো মা তুমি। যাও এবারে একটু রেস্ট নিয়ে নাও। এ কি বৌদি, তুমি হাসছো কেন? কই হাসনি তো, না মানে এমনি আর কি, হাসি পেয়ে গেল, কিছু মনে করো না তুমি। সত্যি দিদি ভাইয়ের কাণ্ড দেখে পাগলেও হাসবে। রে কালু, তুই আর বাড়িতে একা থাকতে পারলি না, তুইও চলে আসছিস দাদা ভাইয়ের সঙ্গে। ভালো করেছিস, তোকে ছাড়া ভালোও লাগছিল না। উফ, ভাল লাগে না এদের সাথে পিকনিকে এসে আমি পড়লাম আর এক বিপদে। এই এত ময়দা আমাকে মাখতে দিয়েছে, ময়দা মেখে মেখে আমার হাতটা কি ব্যথা করছে বাবা। নাও গো পরির মা, হয়ে গেছে আমার ময়দা মাখা। লুচিগুলো এবারে তোমরা বেলে নাও, আমি কিন্তু আর বেলতে পারবো না। একজন বেলো আর একজন ভাজো। হায় ভগবান, এতক্ষণ ধরে এই ময়দা মেখেছে, কি শক্ত মেখেছে ময়দাটা। এখন এর মধ্যে আরও জল দিয়ে নরম করতে হবে, আর ভালো করে না মাখলে তো একটা লুচিও ফুলবে না। কি হলো বৌমা, সব ঠিক আছে তো? বৌদি এই যে দেখো মশলাগুলো আমি সব বেটে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন জিরে সব আমি বেটে দিচ্ছি। হ্যাঁ দেখো তো বাটাটা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ ননদিনী হচ্ছে। আচ্ছা তুমি এইগুলো বেটে নাও, লঙ্কাটা আমি বেটে দেবো, ওটা তোমাকে বাটতে হবে না, তাহলে আবার তোমার হাত জ্বালা করবে। মা আপনাকে অন্য কিছু নিয়ে অত ভাবতে হবে না, আমি তো আছি, আমি দেখে নেব। আপনি দেখুন কি সুন্দর মশলা বাটছে ননদিনী। প্রিয়া, আমার তো আলুর দম আর লুচি হয়ে গেল, তোমার বর আর সাহেব এখনো তো এলো না, ওরা কখন আসবে? মা কি করব বলুন তো? বা হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য অপেক্ষা না করে বাচ্চাদের বরং তুমি খেতে দিয়ে দাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পিকনিকে এসে আমরা সবাই কিন্তু অনেক অনেক মজা করছি, বাচ্চারাও ভীষণ মজা করছে। আর আমাদের সকালের জলখাবার রেডি হয়ে গেছে, এখনই খেতে দিয়ে দেবো সবাইকে। তো আজকের পর্বটি এইখানেই শেষ করছি, পরের পর্বটি দেখতে কেউ মিস করো না। সবাই ভালো